গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় ঠাকুরের কৃপা আমিও ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে দুপুরের থেকেই শুরু করলাম, সকালে আর সময় পাইনি, আমি এক জায়গায় কাজে বেরিয়েছিলাম, ওই জন্য আপনাদের সাথে সকালের ভিডিওটা শেয়ার করতে পারিনি। ঘুরে এসে তারপরে রান্না করব, এইটাই ভেবে গেছি। টিফিনটা বানিয়ে রেখে গেছিলাম, ভাত হয়ে গেছে, ডাল সিদ্ধ করে ফোড়ন দিয়ে দিলাম, আর এই খয়রা ইলিশ এনেছি ওইটা বানাবো। ওই খয়রা ইলিশ ডালটাই যে নামিয়ে নিলাম, হয়ে গেছে। এবার কুকারে আমি ওলকপি দিয়ে সিদ্ধ বসাবো। সিদ্ধ বসিয়ে এখানে ওই খয়রা মাছটা ভেজে নেব। একটা কাজে বেরিয়েছিলাম, এখন আমি এটা বলতে পারলাম না, ওই জন্য এই করে মাছটা ভেজে নেবো। এসেছি 11টার সময়, এসে তাড়াহুড়ো করে টিফিন খেলাম। খেয়ে কোনো মতে জামাটা ছেড়ে ড্রেসটা চেঞ্জ করে ভিডিওটা খুললাম, খুলে তারপরে এই যে রান্না শুরু করলাম। আমি ভেবেছিলাম ভিডিও দিতেই পারবো না, কিন্তু না, আমি ভাবছি যেটুকুনি করি সেইটুকুনি আপনাদের সাথে শেয়ার করি। আমি চাচ্ছি না ভিডিওটা একদিনও অফ যাক। যতক্ষণ শরীর দেবে ততক্ষণ আমি করতে থাকবো। শরীর খারাপ লাগলে তখন তো অফ যাবেই। এইটাও কাজই মনে করতে হবে যে এইটাও আমার একটা কাজ। তারপরে এই যে ওই খয়রা মাছের ঝোল করব, জিরা আর সর্ষে কাঁচা লঙ্কা বাটবো শিলে। এইটা আবার মিক্সিতে দিলে না ভালো প্লেন হয় না, আর এই মশলা যত প্লেন হবে খেতে ভালো লাগবে। আগে কোন সব মিক্সি ছিল, আমরা তো শিলেই বাটতাম, শিলে বেটে রান্না করতাম, আর শিলে বাটা রান্না খেতে খুব টেস্টি হয়। এইখানে এই যে গোটা জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে ওলকপি আলুটা ভেজে নিয়ে ওলকপি সিদ্ধ করে নিয়েছিলাম একটু, হলুদ লবণ দিয়ে, তারপর এটা দিয়ে ভেজে হলুদ লবণ কাঁচা লঙ্কা দিয়ে করবো, আর ভাজা মশলা দেবো আজকে। অন্য স্টাইলে একটু করতেও হয় রান্না। সব সময় দেখবেন একরকম একঘেয়েমি রান্না করলে খেতেও ভালো লাগবে না, আর স্বাদও লাগবে না। এটা আজকে ভাবলাম এটা ভাজা মশলা দিয়ে করি। এখানে এই যে খয়রা মাছটা ভেজে নিচ্ছি। কালকে যা টেনশনে কাজ করেছি, মানুষেরও খাবার দিতে হবে, এদিকে আমার ঘরেও কাজ পড়ে রয়েছে অনেক। মেয়েটা ঘর দূরগুলো পরিষ্কার করেছে, বিছনা টিছনা উঠিয়ে, রেগুলার তো ওই করে ওগুলো। তা মেয়েও বসেছিল, আমি আসবো তারপরে টিফিন দেবো। ও এ আমার মেয়ে আর আমার বর বেড়ে খেতে পারে না, ওদের করে দিয়ে বেড়ে দিতে হবে, যতই কাজ করুক বেড়ে দিতে হবে, ওরা নিয়ে নিয়ে খেতে পারে না। আমি বললাম তুই খেয়ে নিতে পারলি না? বলে না, ওই এসছি তারপরে জলদি করে খেতে দিলাম। 11টা বাজে, ওদের বেড়ে দিতে হবে। আমার বর মশাইও বেড়ে খেতে পারে না, যতই কাজ করুক বসে থাকবে কখন বেড়ে দেবো। ওইটুকুনি সময় যা বেড়ে দেওয়াই উচিত। আমার মেয়ে পারে না বেড়ে বুড়ে খেতে, এমনি কাজ টাজ সবই করে দেবে, কিন্তু একটু হাতে ধরে বেড়ে দিতে হবে। বাচ্চা মানুষ তো, ভাতও আমি আন্দাজ করে এখন ওকে বেড়ে দিই, সেইভাবে ও বেড়ে বুড়ে খেতে পারে না আন্দাজ করে। তারপরে এখানে মশলাটা বেটে নেব। আগে এই মশলা তো আমি বেটেই রান্না করতাম, বেটে রান্না করলে দেখবেন রান্নার একটা আলাদা স্বাদ হয়। এই যে এটা বাটবো, অনেক দিন পরে শিলে হাত দিলাম। এইটাও একটা এক্সারসাইজের মতন হয়। আগে এখন তো মানুষ সব আর্টিফিশিয়াল মিক্সচারে বেটে নেয়, কিন্তু ওই মশলাটা না আমার ভালো লাগে না, কিন্তু বাধ্যমূলক এখন করি তাড়াহুড়োর জন্যে। যত দেখবেন বেটে বুটে খাবে, বেটে মশলা রান্নায় দেবেন খেতেও ভালো লাগবে। এরকম বেটে রান্না করা প্লেন হয় বাটাটা, আর মিক্সিতে পুরো প্লেনটা হয় না, আমি দেখেছি। এই শিলে বেটে যে এই মশলাটা এরকম শিলেই বাটতে হবে, খুব ভালো লাগে খেতে। এটা তো কাঁচা মাছ দিয়ে করে, আমি কাঁচা করলাম না, আমার মেয়ে খেতে যাবে না ওরকম। এরকমভাবে বেটে মাখিয়ে যদি ওরকমভাবে করি সর্ষের তেল দিয়ে, আমি তো রিফাইন তেল দিয়ে করি, আর সর্ষের তেল দিয়ে করলে আরও সুন্দর হয় খেতে। কাঁচা মাছ করলে একটা ইলিশ মাছের মতন, এটা তো ইলিশ মাছের তাহলেও বেশ ভালো লাগে খেতে। তারপরে এই যে বেটে নিলাম, বাটতে একটু কষ্ট হচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাটতে না কষ্ট হয়, বসে চেপে বাটলে দেখবেন তাড়াতাড়ি হয়। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর একভাবে দাঁড়ানো, আর মাথায় একটা টেনশন চলছে কখন আমি এটা সারবো, সেরে উঠবো। এক একদিন দেখুন সকাল থেকে করি, তাই আমার 1:30টা বেজে যায়। আর আজকে তো 12টা 12:30টার থেকে রান্না ধরেছি। সকাল উঠে বাসি কাজ করে
টিফিন করে বেরিয়েছিলাম। বাইরে আর ভিডিও আমি করি না, কেন কে কী বলবে ওর জন্য আমি করি না বাইরে ভিডিওটা। গেছিলাম করতে পারতাম, কিন্তু না, মানুষ কী বলবে, অনেকে তো বোঝে না যে ভিডিও ভাবে মনে হয় খারাপই হয়। তারপরে কড়াইতে তেল দেবো আর একটু কালো জিরা ফোড়ন দিয়ে জল দিয়ে দেবো। সকালে ভয়েস দিই বলে না গলার আওয়াজটা একটু কীরকম লাগে, কিছু মনে করবেন না। আর সারাদিনে আমার ভয়েস দেওয়ার সময় হবে না। এই যে জল দিয়ে দিলাম, কালো জিরা দিয়ে একটু হলুদ লবণ দেবো, কাঁচা মশলা দিয়ে করব, ভালো লাগবে খেতে। ওদিকে ওলকপিটাও হয়ে গেছে, ওর মধ্যে ভাজা মশলা দিয়ে খেতে খুব ভালো হয়েছিল। আমরা অল্প একটু খেয়েছি ওগুলো, আমি ভাজা মশলা জিনিসটা না খুব একটা খাই না, গ্যাস অম্বলের ব্যাপার আছে তো, ওই জন্যে। ভাজা মশলা রান্না দেখবেন ভালো হয় শীতকালে। এই যে কাঁচা লঙ্কা দুটো ছিঁড়ে দিই, খুব টেস্টি হয়েছিল এই খয়রা মাছটা কালকে। আমি এরকমভাবেই বানাই, আবার বেগুন দিয়েও বানালে আমার মেয়ে খাবে না, সব দিকে জ্বালা আছে রান্না করতে, ও আবার পাতলা ছাতলা অত খেতে চায় না, কিন্তু শরীরের পক্ষে পাতলাই ভালো। মানুষের তো খেতে ভালোবাসে বলেই খাই, আর তারপরে গ্যাস অম্বলে ভুগি, কিন্তু কী করবো, খেতে তো ইচ্ছাই করে। এই যে ভাজা মশলা দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেবো। ডাক্তাররা তো বলে পাতলা খেতে, তেল কম দিতে, ওরমভাবে কি রান্না করে রেগুলার ভালো লাগবে না। আমার মেয়ে তো খেতেই চাবে না ওরমভাবে রান্না করলে। এই যে নামিয়ে দেবো এবার, নামিয়ে দেবো, এই হয়ে গেছে। আর এখানে মাছের ঝোলটা জাল খেয়ে গেছে, এবার ওই কাঁচা সর্ষাটা যে বেটেছি ওটা দিয়ে দেবো, দিয়ে না একদম ঘন ঘন ঝোলটা করব। এই যে তরকারিটা হয়ে গেছে, নামিয়ে দিলাম। কত তাড়াতাড়ি দেখুন, 12:30টার সময় আমি 12:30 না না 12টার সময় রান্নাটা বসিয়েছি, ভাতটা হয়ে গেছিলো, তারপরে আমি ভিডিও শেয়ার করেছি। এই যে হয়ে গেছে, নামিয়ে দিলাম। সংসারে দেখবেন কত কাজ, মেয়েরা বসে থাকতে পারবে না, যে এসেই আমার করতে হয়েছে। এই যে এই খাবার বাড়ছে আমার বরমশাই, এগুলো নিয়ে বেরোবে, ওনারও টেনশন আছে, মানুষের দেরি হয়ে যাচ্ছে, এসে আর দাঁড়াতে পারিনি, এসেই আমি ড্রেস চেঞ্জ করে রান্না বসিয়ে দিয়েছি। এই যে মাছের ঝোলটা হয়ে গেছে, আমি কাঁচা মশলা দিয়ে কিন্তু করেছি, এটা শেয়ার করা আছে অনেকবার, তাও আরেকবার করলাম, কাঁচা তেল দিয়ে নামিয়ে দিলাম। তারপরে তো অনেক কাজ, এই যে এই সব জায়গাগুলো পরিষ্কার করে জায়গায় রেখে দেবো। আমি না আবার কাজ ফেলে রেখে দিয়ে ওই শুয়ে থাকতে পারবো না, ওই জন্য আমি সব করে টোরে আবার বিকালে আমার একটু বেরোতে হবে, ওই জন্য ওই টেনশনটা থাকবে, ওই জন্য এই কাজ রেখে শুয়ে গ্যাসটা সুন্দর করে মুছে নিচ্ছি। এঁঠো গ্যাস আমি রাখি না ওইভাবে। আর তারপরে বিকালে বেরোনোর আছে, চিন্তা আছে, বেরোতে হবে, ওই সব রেখে দেবো, কখন কে করবে। আর মেয়েটাকে দিয়ে এসব আমি করাতে চাই না, আমি নিজে করি, কেন বাচ্চা মানুষ, ও এসব পরিষ্কার এঁঠো চেটো ও পারবে না। আর যতটা পারি আমি না করার চেষ্টা করি। হাত ফাত যদি কোনো মতে পুড়ে যায় গ্যাসে, দরকার নেই, আমার কাছে যতদিন আছে আমি সেইভাবেই রাখি ওকে। যে বাসনগুলো সুন্দর করে মেজে নিচ্ছি, বিয়ের পরে তো সবই করতে হবে, যে আমি কিছু করতাম না, এখন দেখুন সবই করতে হয় আস্তে আস্তে, ওরকম বিয়ের পরে করতেই হবে, আর শিখেও যাবে। মেয়েদের তো এইটাই জীবন, সব মেয়েদেরই ওই কাজ তো সংসারে করতেই হবে। ফেলে রেখে শুয়ে পড়তে পারতাম, কিন্তু না, ওইভাবে রেখে শুয়ে ও শুয়ে পোষাবেও না। বাইরের থেকে একটু আওয়াজ আসলে আসতে পারে, এই যে বাইরে গাড়ি যায় এত, কী করবো, ওই জন্যই তো এই সময় ভয়েস দিতে হয়, নাহলে বেলা হলে আরও আওয়াজ বেড়ে যাবে। কটা বাসন ধোয়া ছিল, ওর মধ্যে সব বাসনগুলো ধুয়ে নিচ্ছি, ভালো করে ধুয়ে তারপরে একবারে গুছিয়ে ফেলবো। দেখুন না, যে মাথাটায় খোপা বেঁধে নিয়েছে একটা, গেছিলাম যে আমি টিপ তো পরি না, ম্যাক্সিমাম টিপ বেশি পরি না, আমার ভালো লাগে না টিপ পরতে, কোথাও গেলে তাহলে আমি একটু টিপ পরি, তাছাড়া টিপ পরি না আমি। এই যে তারপরে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, বাসন গুছিয়ে তারপরে ওই করবো, একটু মুসুরির ডাল ভিজিয়ে রেখে দিয়েছি, ওইটার বড়া করবে, সব কাজ টাজ করে নিয়ে একটু গরম গরম বড়া করবো। এই যে এই টাইলসগুলো মুছে নিচ্ছে, আমার রেগুলারের কাজ দেখুন সেরকমই আছে, আমি ওই কাজ রেখে দেবো না, ভিডিও বলে না, কালকে তো এগুলো আমার সবই করতে হতো। এই সুন্দর করে মুছে নিচ্ছি, মুছে নিয়ে তারপরে যাব ওই নিচটা মুছবো, রান্নাঘর। এই যে দেখুন ছড়ানো পড়ে রয়েছে, তখন কটা বাজে জানেন, পুরো 1:30 পৌনে 2 বাজতে যায়।
এই যে সুন্দর করে আমি জুতো টুতো বেরিয়েছিলাম, উঠিয়ে দিলাম, উঠিয়ে এই রান্নাঘরটা ঝাড় দিয়ে নিলাম। দুজন কালকে কমেন্ট করেছেন কি রূপা গাঙ্গুলি, খুব ভালো হয়েছে ভিডিও। থ্যাংক ইউ দিদিভাই, এরমভাবে আমার পাশে থাকুন আর আমাকে ভিডিওগুলো দেখুন একটু, এরকম। থ্যাংক ইউ তার জন্য। আরেকজনের নাম বলতে পারলাম না, তার জন্যেও অসংখ্য ধন্যবাদ। দুটো দিদিভাই কালকে কমেন্ট করেছিলেন। এই দেখুন জামা কাপড়, এই জামা কাপড় তো ফেলে আমি রেখে শোবই না। ওই জামা কাপড় ছিটানো সোফায় ইয়েতে আমার না একদম দেখতে ইচ্ছা করে না এগুলো। এই যে তারপরে চলে আসলাম, মুসুরির ডালটা বেটে নেব। মুসুরির ডাল কাঁচা লঙ্কা দিয়ে বাটবো, একটু আধবাটা করব, খেতে খুব ভালো হয়েছিল কালকে। পেঁয়াজ দেবো একটু এর মধ্যে, মিক্সিতে বেটে নিচ্ছি। এইগুলো আর শিলে বাটতে গেলে আমার অনেক দেরি হবে। এই যে বেটে একটু আধবাটা করতে হবে। তারপরে এর মধ্যে একটু পেঁয়াজ কেটে দেবো, আর কিছু দেবো না। আর হলুদ লবণ দেবো, আর একটু কালো জিরা, আর একটুখানি মিষ্টি দিয়ে শুকনো টান বড়া করবো, আর কিচ্ছু দেবো না, করে হবে সুন্দর। এই যে বড়াটা ভেজে নিলাম, এই যে উঠিয়ে নিচ্ছি। ভিডিওটা এখানেই শেষ করে দেবো। দিদিভাইরা কমেন্ট করবেন ভালো হচ্ছে কি না, তাহলে আমার খুব ভালো লাগবে ভিডিওটা করতে। সবার জন্য অসংখ্য ধন্যবাদ, যারা যারা আমার ভিডিও দেখেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যে সময় করে আমার ভিডিওটা দেখেন এর জন্য অসংখ্য ধন্যবাদ। এই যে বড়াগুলো ভেজে নিচ্ছি, খেতে খুব টেস্টি হয়েছিল। এবার ভিডিওটা শেষ করে দেবো। এই দেখুন 2:30 বাজে, ভিডিওটা এখানেই শেষ করে দেবো। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে, আর খুব ভালো লাগলে শেয়ার করে দেবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আবার বিকালে বেরোতে হবে, ওই একটা টেনশন আছে। আমার আবার দুপুরে না শুলেও হয় না। দেখি এই কাজ টাজ করে একটু দেখলেন তো কীভাবে কাজ করলাম। সারা দিনটা এইভাবেই আমার কেটে যায়। কালকে সারা দিনই বাইরেও গেছি, ঘরের কাজও করেছি। কালকে শরীরটাও খুব একটা ভালো লাগছিল না। রাত্রে কালকে তাড়াতাড়ি রান্না টান্না করে শুয়ে পড়েছিলাম। এই বড়াগুলো ভাজছি আর টাটা।